তো ফাইনালি কোক স্টুডিও বাংলা সিজন 4-এর সেকেন্ড গান কিন্তু চলে এসছে। গানটা কিছুদিন আগে ড্রপ করা হয়েছে, আমার ভিডিওটা বানাতে একটু লেট হচ্ছে। যাই হোক, গানটার নাম হচ্ছে মেঘ, বর্ষাকাল, বর্ষার গান। তো এটা তাদের সেকেন্ড রিলিজ হওয়া গান। প্রথম রিলিজ হওয়া গান ছিল রুমঝুম, যেটারও একটা সেপারেট রিয়াকশন ভিডিও আমার চ্যানেলে রয়েছে। যারা দেখোনি তাদের জন্য আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে সেটা চেক আউট করতে পারো। তোমাদের মতামত অবশ্যই সেখানে কমেন্ট করে জানিও। তো আমি প্রথম গানটা শুনেছিলাম, বাট আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা আমি ওই গানটা থেকে পাইনি। সিজন 3 শোনার পর আমার এক্সপেকটেশান অনেক বেশি ছিল, বাট সেটা গিয়ে ওই গানটা অতটা ম্যাচ করতে পারিনি, সেই কারণে আমি বলেছিলাম। তো অনেকেরই সেই গানটা ভালো লেগেছে, তো সেটা কমপ্লিটলি ফাইন। আমার যেটা কমতি মনে হয়েছিল, খামতি মনে হয়েছিল এই গানটাই, আমি সেটা শেয়ার করেছিলাম। তোমরা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো দেখা যাক, এখন এই ভিডিওতে কথা হবে তাদের রিলিজ হওয়া সেকেন্ড গান মেঘ নিয়ে। এই গানটা গেয়েছে সোহেব, মাসা অ্যান্ড মৌসুমি, আর গানটা কম্পোজ করেছে অর্ণব। তো চলো আগে শুনে নিই গানটা কেমন হয়েছে, তারপর আসছি বাকি কথায়। মেঘ। Nice set design. Okay. उमड़ घुमड़ बदरा छाई, उमड़ घुमड़ बदरा छाई, पिया बिना मोरा चैन नाए, पिया बिना नाही चैन, उमड़ घुमड़ बदरा छाई, उमड़ घुमड़ बदरा छाई। নাইস, এটা সিগনেচার, স্যাক্সোফোন থাকবেই। একটু পজ করলাম একটাই কারণে, গানটা যেভাবে শুরু হলো সেটা কিন্তু বেশ ভাল লাগছিল। প্রথমে যে মেল সিঙ্গার যিনি রয়েছেন, ওনার নামই যতদূর সম্ভব সোহেব। তো তার পোর্শনটা বেশ ভাল লাগলো, তার সাথে স্যাক্সোফোন, বেস গিটার বেশ ভালো যাচ্ছিল। বাট এই যে ট্রানজিশনটা, সেটাই পরিষ্কার মনে হলো যে গানটা ড্রপ করলো। গানটার যেখানে কিন্তু আরও ওঠার কথা, আপলিফ্ট হওয়ার কথা, বাট গানটা পুরো ড্রপ করলো। আমি জানি না কার কার এটা মনে হবে, বাট আমার কিন্তু পরিষ্কার মনে হচ্ছে। আমি ট্রানজিশনটায় যাচ্ছি, ওখান থেকে শুনলে বোঝা যাবে। এই অবধি সব ঠিকঠাক ছিল। ভালোবাসা পাই, খুঁজে যাই কবিতায় এক ফালি ভালোবাসা বর্ষায়। বৃষ্টিরা ধুয়ে গেছে রাজপথ, ফুটপাতে আজ মেঘগুলো নিয়ে থাকি। মেঘ পিয়নের চিঠি বলে গেল আজ, তোর ঠোঁটে ঠোঁট রাখা এখনো বাকি।
মাঝের পোর্শনটা কিন্তু পুরো ঝুল লাগলো আমার, পুরো ঝুল লাগলো। বাট এই যে আবার ইলেকট্রিক গিটারটা স্টার্ট হলো, এইখান থেকে আবার মনে হচ্ছে যে হ্যাঁ আবার নতুন কিছু আসতে চলেছে, এখান থেকে আবার এক্সাইটিং লাগছে। বাট মাঝের পোর্শনটা একেবারে ফ্ল্যাট, ফ্ল্যাট বলাও ভুল, একদম পুরো খাদে ঢুকে গেছে। এক পিয়নের চিঠি বলে গেল আজ, তোর ঠোঁটে ঠোঁট রাখা এখনো বাকি। নাইস। चमकत बिजुली हाँ। गगन गरजत, चमकत बिजुली गगन गरजत, चमके Nice. सो मन मोर, चमके सो मन मोर, पिया बिना नैना बरसे उमड़ তাও ঠিক আছে। बदला छाई उमड़ घुमड़ बदला छाई। ని ని సా సా ని 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 రే రే ని సా రే సా ని సా రే ప మ ప గ మ రే సా ని సా మ రే ప ప మ ప మ ప ని గ మ రే మ ప మ ప ని ద ని సా ద ని సా ని సా ని సా రే సా ని ప గ మ రే ని ధ ని సా ప ప మ ప సా మ రే ప మ ప గ మ రే సా ని సా రే ని సా ద ని ప మ ప మ ప ని ద ని సా ని సా రే ప మ ప గ మ రే సా ని సా ని సా రే ని సా ద ని পা ম পা ম পা নি দ নি সা গ ম রে সা নি সা গগনে গরজে মেঘ ঘন বর্ষা, ফুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি বারাবার ধান কাটা হলো সারা, ভরা নদী কোন ধারা করো ভরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। বধু তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ফিরাও তরি কোলেতে এসে, যেও যেথা যেতে যাও যারে খুশি তারে দাও, শুধু শুধু নিয়ে যাও খনি করেছে। এটা এটা রবীন্দ্রনাথের কোনো কবিতা? যতদূর সম্ভব তাই মনে হচ্ছে, শোনা শোনা তো লাগছে, এক্স্যাক্ট আমার তো নাম মনে পড়ছে না। বাট সেটাকে এখানে র্যাপের মতো করে ইউজ করেছে, মানে এটা শুনতে সত্যিই খারাপ লাগছে। এই এই পোর্শনটা কত ভালো ছিল। পা গা মা রে নি ধ নি সা পা পা ম পা সা ম রে পা ম পা গা ম রে সা নি সা রে নি সা দ নি পা ম পা পা ম পা নি দ নি সা নি সা রে পা ম পা গা ম রে সা নি সা নি সা রে নি সা দ নি পা ম পা ম পা নি দ নি সা গা ম রে সা নি সা। সুন্দর। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, ফুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি বারাবার ধান কাটা হলো সারা, ভরা নদী কোন ধারা করো ভরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। বধু তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ফিরাও পুরো বেমানান, তরি কোলেতে পুরো এসে, বেমানান। যেও যেথা যেতে যাও যারে খুশি তারে দাও, শুধু শুধু নিয়ে যাও খনি করেছে, আমার সোনার ধান ভুলেতে এসে। নাই 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 ছোট সেতরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ পাবন তীরে ঘন মেঘে ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। সোনার তরী। घुमड़ बदला छाई उमड़ घुमड़। রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং, রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। মানে আমি এরকম কিছু কোক স্টুডিওর থেকে কখনো আশা করিনি, কখনো না। মানে আমি ভাবিনি এরকম কিছু আমি শুনবো এই গানটার মধ্যে। হ্যাঁ ঠিক আছে, কোনো গান ভালো হয়, কোনো গান খারাপ হয়, ইটস ওকে, এটা নর্মাল। একটা সিজনের সব গান যে একই রিদিমে চলবে, একই রকমভাবে হিট করবে, সেটা হয় না, কখনো পসিবল না। বাট তা বলে এই জিনিসটা কখনোই অ্যাকসেপ্টেবল নয় ভাই। সত্যিই খারাপ লাগছে শুনতে, ওই পোর্শনটা সত্যিই খারাপ লাগছে। আমি তাও মেনে নিলাম শুরুর পোর্শনটা, তারপরে যে মেয়েটার যে যে পোর্শনটা আর কি এলো, সেটা আমি বলছিলাম যে ড্রপ করছে, সেটা ঠিক আছে, তাও কিন্তু এটা কি ছিল, এটা তো নেওয়া যায় না। পা ম পা নি দ নি সা নি সা রে পা ম পা গা ম রে সা নি সা নি সা রে নি সা দ নি পা ম পা ম পা নি দ নি সা গা ম রে সা নি সা। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, ফুলে একা বসে আছি খারাপ নাহি লাগছে, ভরসা, তাও আমি বারবার রাশি রাশি শুনছি। বারাবার ধান কাটা হলো সারা, ভরা নদী কোন ধারা করো ভরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। বধু তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ফিরাও তরি কোলেতে এসে, যেও যেথা
কোথা যেতে চাও পুরো বেমানা মিউজিকের মতো চলছে, এদিকে এটা এদিকের মতো চলছে। আমার সোনার ধান ভুলেতে এসে নাই 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 ছোট সুন্দরী, আমার সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ কামন ফিরে ঘন মেঘে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রঙিন পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। घुमड़ घुमड़ बगरा छाई পোর্শনটা ভাল লাগছে কত। घुमड़ बगरा छाई पिया बिना मोरा चैन नाए, पिया बिना नाही चैन, घुमड़ घुमड़ बगरा छाई घुमड़ Nice. घुमड़ Nisa desa, nisa nisa, mami Okay. nisa re nisa ni mama paga, mama desa re. Nisa re nisa nisa ni mama nisa nisa, mama re nisa sa sa, ni mama paga ga ga, mama desa re. घुमड़ घुमड़ बगरा छाई, घुमड़ घुमड़ बगरा ভালো লাগছে, যাক এন্ডিংটা অ্যাটলিস্ট ভালো। ওকে, সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু অনেক এক্সপেকটেশন নিয়ে এই গানটা শুনতে বসেছিলাম। হ্যাঁ জানি আমার আগের গানটা অতটা ভালো লাগেনি যতটা আমার ন্যাচারালি কোক স্টুডিওর গান লেগে থাকে, তো সেই জায়গা থেকে এই গানটা নিয়ে আরও এক্সপেকটেশন বেশি ছিল অটোমেটিক্যালি। বাট এই গানটা সত্যিই ডিসঅ্যাপয়েন্ট করলো আমায়। মানে কি বলবো, মানে এর যে মেল ভোকালিস্ট রয়েছে ওনার নাম যতদূর সম্ভব মোহাম্মদ সোহেব, উনি আর হচ্ছে বেস গিটারিস্ট যে মেয়েটি ছিলেন তার নাম হচ্ছে মৌসুমী দত্ত। মৌসুমী দত্ত, ইয়েস মৌসুমী দত্ত। তো এরা দুজন হচ্ছে এই গানটার সেভিয়ার। এরা দুজন যদি না থাকতো গানটা আরও বিচ্ছিরিভাবে ডুবতো, কারণ শুরুতে মোহাম্মদ শোয়েব সে যেভাবে শুরু করলো সেটা সত্যিই ভালো ছিল, তার সাথে অ্যারেঞ্জমেন্ট সেগুলো সত্যিই খুব ভালো ওয়ার্ক করছিল, শুনতে খুবই ভালো লাগছিল। বাট যে জায়গা থেকে মাশা ইসলাম তারপরেই যে ট্রানজিশনটা, তারপরের যে পার্টটা, সেখান থেকে তার ভোকাল সে যখন আর কি এন্ট্রি নিল, তার গলা আর কি শোনা গেল, সেখান থেকে গানটা পড়লো। তো আমি তাও ভাবছিলাম যে ঠিক আছে পড়েছে, হয়তো পরে যখন আবার মোহাম্মদ শোয়েবের যে পোর্শন আছে সেখানে যখন আবার আসবে সেখান থেকে গানটা আপলিফ্ট হবে। তারপরে এলো হচ্ছে যে বেস গিটারিস্ট মৌসুমী দত্ত, সে ওই জায়গাটায় খুব ভালো কাজ করেছে। তার মানে ওখানে যে সারগমের যে পার্টটা ছিল সেটা দারুণ শুনতে লাগছে, তার সাথে বেস গিটার মানে খুবই ভালো লেগেছে। মানে ওই জায়গাটা যে মাঝখানে পড়ে গেছিলো সেই জায়গা থেকে সে আবার যে আগের জায়গায় টেনে তুলেছে সেটার জন্য তাকে হ্যাটস আপ, শুনতে দারুণ লেগেছে। আর তারপরে আবার মোহাম্মদ শোয়েব যে জায়গা থেকে গাওয়া স্টার্ট করলো, মাশা ইসলামের সাথে তার যে ডুয়েটের পোর্শনটা ছিল সেই জায়গাটা আবার কিন্তু শুনতে ভালো লাগছিলো। কিন্তু আসল অঘটন তার মাঝে ঘটলো, যে ওই যতদূর সম্ভব ওটা কবিতা, ওটাকে র্যাপের মতো করে ইউজ করা হয়েছে, সেটা প্যাথেটিক লাগছে শুনতে বস, প্যাথেটিক। মানে রিসেন্টলি একটা আমি মিম দেখছিলাম, বাংলাদেশের খুব জনপ্রিয় মানে একটা মিম সামনে এসেছিল, ওই তোমার পরে ঠেকাই মাথা, ওই গানটাকে নিয়ে একটা এরকম রক বা ওই র্যাপ ভার্সান টাইপের ওরকম কিছু একটা, মানে ওটা মানে তারা ইন্টেনশনালি ডিজাইন আর কি করেছিল। তো সেটা বেশ মজার ছিল, মানে শুনতে বেশ মজা লাগছিলো, যেহেতু ওটা মজা করে তারা বানিয়েছিল। বাট এটা তো ডেফিনেটলি মজা করে বানায়নি, এটা একটা সিরিয়াস প্ল্যাটফর্ম। তো এখানে এই জিনিসটা সত্যি অ্যাকসেপ্টেবল না, এটা কানে লাগছে শুনতে। আমার বলতে খারাপ লাগলেও আমি বলতে বাধ্য হচ্ছি, মানে কোক স্টুডিও বাংলার থেকে এটা মানে আমি এক্সপেক্ট তো আর কি করি না। বাট আমি জানি না এটা কী ভেবে তারা বানিয়েছে, কী ভেবে তারা রেখেছে। আমি এটা ভেবে সত্যিই অবাক হচ্ছি যে জিনিসটা যখন তারা পুরো কমপ্লিট করেছে, বানিয়েছে, তারপরে কি তারা জিনিসটা শোনেনি, শুনে তাদের এতই ভাল লেগেছে যে সেটা তারা রেখেছে, সেটা তারা সরায়নি, নাকি সরাতে ভুলে গেছে, ওই পোর্শনটা কাটতে ভুলে গেছে। আমি সত্যিই জানি না, মানে এরকম হওয়ার কথা না। এত মানে সিজন 3 আমি শুনেছি, সিজন 2 আমি শুনেছি, হ্যাঁ সিজন 3 আমি পুরো শুনেছি। সিজন 2 এর বেশ কিছু গান তোমরা যেগুলো আমাকে সাজেস্ট করেছিলে সেগুলো শুনেছি, মানে অতিরিক্ত ভালো গান, অত্যন্ত ভালো গান। সিজন 1 এরও বেশ কিছু গান শুনেছি, সব গান সমান হয় না সে আমিও জানি, কিছু গান
এক্সিলেন্ট হয়, কিছু গান ঠিকঠাক হয়, কিছু গান একবার শোনার মতো হয়, কিছু গান ঠিক আছে যে হয়নি অতটা মনের মতো। বাট এরকম ব্যাক টু ব্যাক দুখানা গান, মানে প্রথম গানটা ঠিকঠাক আর সেকেন্ড গানটাকে আমি ভালোর খাতায় তো রাখতে পারবো না বস, এটা নেওয়া যায় না জাস্ট। তবে আমি আবারও বলছি, এই গানটার সেভিয়ার হচ্ছে মোহাম্মদ শোয়েব আর মৌসুমী দত্ত। তাদের যেটুকুনি পোর্শন ছিল তারা কিন্তু দারুণ গেয়েছে, তাদের জায়গা থেকে তারা 100% দিয়েছে। বাট ছোট্ট একটা পোর্শন এতটাই শুনতে কানে লাগছে যার জন্য পুরো গানটা মানে খাদে পড়লো। এই আর কি ব্যাপার। আমি জানি না কার কীরকম লেগেছে, আমি জানি না কাদের গানটা ভালো লেগেছে, লাগলেও তাতে কোনো ক্ষতি নেই, সবার চয়েস একরকম হয় না। বাট আমি ঠিক মজা পেলাম না, আমার ঠিক জমলো না। তো আমার মনে হয় যে এবার কোক স্টুডিও বাংলার উচিত যে তাদের কোনো অরিজিনাল যে গানগুলো সেগুলো রিলিজ করার। দুটো গান অলরেডি তারা রিলিজ করে দিয়েছে, বাকি সিজনের মতো আমি বলবো না যে এই সিজন সেরকম রেসপন্স পাচ্ছে। তো দেখা যাক এবার তারা যদি কোনো অরিজিনাল গান সামনে আসে, যেমন সিজন 3 এর লং ডিস্টেন্স লাভ, ওই গানটা আসার পর মানে কী লেভেলের যে গানটা লোকজন পছন্দ করেছিল সেটা আলাদা করে কিছু বলার নেই। তো ওরকম কিছু অরিজিনাল গান অন্তত কোক স্টুডিও বাংলার এবার আনা উচিত। তো দেখা যাক তারা কি করে, আর এই সিজনের জন্য কটাই বা গান তারা প্ল্যান করে রেখেছে, তো এক এক করে আসলে বোঝা যাবে। শুধু এটুকুই বলবো যে আশায় রইলাম পরের গানটা সেরকম কিছু হবে, আমার যে এক্সপেকটেশন রয়েছে ছিল সব কিছু একদম ছাপিয়ে যাবে, সেরকমই কিছু তারা ডেলিভার করুক, এটাই চাইবো। এবার তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে, তোমাদের মতামত কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর নেক্সট গান যখন আসবে তার ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এইটুকুই, মন খারাপ নিয়েই যেতে হচ্ছে, তো অপেক্ষায় রইলাম, হয়তো ভালো কিছু শুনতে পাবো। তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।